মালাইকারি থেকে শুরু করে ভাপা চিংড়ির স্বাদ যায় না গো মাপা। চিংড়ি নাকি মাছ না, তা বাপু চিংড়ি জলের পোকা হবে না তো ডাঙার পোকা হবে? তা জলের পোকা হোক না যাই হোক না কেন, আমি এই পোকারই পাগল। কত রং বেরঙের রান্না এখন এই পোকা নিয়ে, যতই রং ঢং করে রাঁধুক না কেন, আমার কাছে সাদামাটা চিংড়ি ভুনাটাই সব থেকে বেশি ভালো লাগে। ছোটবেলা মায়ের হাতে যে কত চিংড়ি ভুনা খেয়েছে, কিন্তু মা না সবসময় নারিকেল দিয়ে চিংড়ি ভুনা করতো। সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। মায়েদের হাতের রান্না তো সবসময় সেরা হয়, কিন্তু আগের খাবারের সেই স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। এখন যতই ভালোভাবে রান্না করুক না কেন, সেই স্বাদ এখন আর ফিরেই পাওয়া যায় না। যাই হোক, অনেক বেশি বকবক করেছি। আমি ভাই খুব সাদামাটা রান্না অনেক বেশি পছন্দ করি, আর আমি সবসময় সিম্পল ভাবেই রান্না করার চেষ্টা করি। গাদা গাদা তেল মশলা দিলে যে রান্নার স্বাদ অনেক ভালো হবে এর কোনো মানেই হয় না। আমি আমার এক দিদাকে দেখেছি, দিদার হাতের রান্না এতটা মজা যা বলার মতো না। কিন্তু দিদা না খুব কম তেল মশলা দিয়ে রান্না করতো। তারপরও আমরা শুধু দিদাকে জিজ্ঞাসা করতাম, দিদা তোমার হাতে কি আছে, এত তেল মশলা কম দিয়ে রান্না করেও এত মজা কিভাবে হয়? আসলেই রান্না একটা আর্ট। আমি অত ভালো আর্টিস্ট না হতে পারলেও চেষ্টা করি। আর যাই হোক, চিংড়ি ভুনা করার জন্য আমি প্রথমে চিংড়িটাকে হালকা করে ভেজে নিয়েছি। আমার শাশুড়ি মা বলেন চিংড়িটা বেশি করে ভাজতে হয় না, তাহলে নাকি চিংড়িটা অনেকটা শক্ত হয়ে যায়। যাই হোক, আমি খুব বেশিও ভাজিনি আবার খুব কমও ভাজিনি, মোটামুটি ভেজেছি। আর আমার কাছে মনে হয় ভাজতে গেলে লাল লাল করে না ভাজলে সেটা আর কোনো ভাজাই হলো না। এরপর চিংড়িটা উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি বাদামি করে। তারপর তার ভেতরে কাঁচা মরিচ দিয়ে দিলাম, একদম সামান্য একটু রসুন বাটা আর হালকা একটু জিরার গুঁড়া। তবে মোস্ট অফ দ্য টাইমে আমি এই রসুন টসুন কোনো কিছুই দেই না। আমার মা বলে চিংড়ির নিজস্ব একটা স্মেল আছে, অতিরিক্ত মশলা দিলে ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি রসুনটা একটু পছন্দ করি তাই আমি একটু রসুন দিয়েছি, তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো। এরপর একটু হালকা করে ভেজে নিয়ে তার ভেতরেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি হলুদ মরিচের গুঁড়োর পরিমাণও কিন্তু অনেক সামান্যই দিয়েছি। চিংড়ি এমনই একটা মাছ যেটা শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করলেও মনে হয় খারাপ লাগবে না। হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবং তার ভেতরে দিয়ে দিচ্ছি আবার মাছগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি রান্না হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমার মনে হয় এটা রান্না করা অনেক বেশি ইজি অ্যান্ড খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এরপর আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। তুমি চাইলে এবার ইচ্ছা মতো মোবাইল চাপতে পারো, গান শুনতে পারো, টিভি দেখতে পারো, যা ইচ্ছা তাই করো। কিন্তু আবার যা ইচ্ছা তাই করতে গিয়ে আমার মতো ভুলে যেও না যে তোমার চুলায় রান্না বসানো আছে। যদিও আমার বাসায় এখন এটা ডেইলি অ্যাফেয়ার, কিছু না কিছু পূর্বেই। বুঝি না ভাই, আমার সাথে কিচেনে যে কি যে শত্রুতা। আমি যখনই ওদের কাছে দাঁড়িয়ে থাকি তখন রান্না হয়ই না, পা ব্যথা হয়ে যায়। কিন্তু এক সেকেন্ডের জন্য মোবাইল চাপতে একটু পাশের রুমে গিয়ে বসলাম কি, সাথে সাথে রান্না পুরো পুরো ছাই। যাই হোক, আমার জামাই এখন আমার হাতের পোড়া রান্না খেতে খেতেই অভ্যস্ত। আমার কাছে সাধারণত চিংড়ির ঝোলটা বেশি পছন্দ না। আমি একটু চিংড়িটা সবসময় ভুনা ভুনা করে রান্না করি, মানে চিংড়ির গায়ে মাখো মাখো ঝোল থাকবে। আমার রান্না ডান। আর আমি চিংড়ির যত রেসিপি ট্রাই করেছি না কেন, মালাইকারি বলো, ডাব চিংড়ি বলো, চিংড়ি ভাপা বলো, আমার কাছে সব থেকে এই সিম্পল রান্নাটাই অনেক বেশি ভালো লাগে। ভাত কিংবা পোলাও দুটোর সাথে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টলি যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই সাদামাটা রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা চিংড়ির কোন রেসিপিটা সব থেকে বেশি পছন্দ করো সেটাও জানাতে ভুলো না কিন্তু।